না, পালন করতে পারছে না। আগে যে শিল্পকলা একাডেমি ছিল, সেই শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং মন্ত্রীদের মানে সুযোগ পেলে একটি কথা আমি বলার চেষ্টা করেছি, যে শিল্পকলা একাডেমি নিজে কোনো প্রযোজনা করে না, পৃথিবীর কোথাও করে না। ব্রিটিশ কাউন্সিল বা ইউএসআইএস তারাও কিন্তু একসময় নাটক করত, কিন্তু তারা করত কি, একটা দলকে দিয়ে দিত, একটা প্রতিষ্ঠানকে দিয়ে দিত, এবং সারা বিশ্বেই এই নিয়মটা তারা চালু রেখেছে। ভারতের সঙ্গীত নাটক একাডেমি, তারা সবাইকে ফান্ড দেয়, তাদের কাছ থেকে প্রপোজাল নেয়, ফান্ড দেয়, কিন্তু নিজেরা করে না। তো এইটা বলেছিলাম যে এই আমাদের দেশে যে সাংস্কৃতিক দলগুলো আছে যারা স্বাধীনভাবে গড়ে উঠেছে, তাদেরকে আপনারা প্রজেক্ট দেখেন, তাদেরকে টাকা দেন, কিন্তু নিজেরা করবেন না। কিন্তু তারা নিজেরা করত। এখন অবশ্য এটার পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে, বিভিন্ন দলকে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। কিন্তু যেটি সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে এই যে 52 বছর ধরে নাটকের দলগুলো নিজের খেয়ে বনে মোষ তাড়াচ্ছে। গত সরকারের আমলে বহুবার আমি বলেছি যে একটা স্যালারি গ্র্যান্ট চালু করা হোক। অনেক দেশে আছে এটা, যে যারা নাটক করে সেই দলগুলোকে একটা বাৎসরিক একটা দেওয়া, অনুদান দেওয়া, যেখান থেকে শিল্পীরা ভাতা পাবে, সার্বক্ষণিকভাবে এই কাজটি করতে পারবে। কিন্তু সেটার কোনো ব্যবস্থা তারা করেনি। এরাও, আমার মনে হচ্ছে এখন যে এরাও সেটা করবে না। এরা মানে তো এখন তো অন্তর্বর্তী সরকার, এরা হয়তো আর কতদিন, একটা নির্বাচন হয়ে গেলেই তারা চলে যাবেন, এবং তারপরে যে সরকার আসবে সেই সরকারের কাছ থেকে আমাদের সেটা প্রত্যাশা থাকবে। কিন্তু আমাদের শাসক গোষ্ঠীর এই শিল্পকলা সম্পর্কে আগ্রহ খুব কম। অনেকগুলি শাসক গোষ্ঠী তো আমরা দেখলাম, আগ্রহ খুব কম, এবং তারা মনে করে যে মানুষকে খাদ্যের ব্যবস্থা করলে, এমপ্লয়মেন্টের ব্যবস্থা করলেই হয়, কিন্তু তার পাশাপাশি তার মননশীল বিকাশের প্রয়োজন আছে। যে বিকাশের অভাবে আজকের সমাজে দুর্নীতি বেড়েছে, আজকের সমাজে মানে অন্যায় বেড়েছে, ধর্ষণ বেড়েছে। আমরা নাটকে কি করি, বা আমরা শিল্পকলার অন্যান্য শাখায় আমরা কি করি? সাংবাদিক হিসেবেও আপনাদের দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে যে সমাজের যে সংকটগুলো আছে, এই সংকটগুলোকে আমরা নাটকের মাধ্যমে তুলে ধরি। কেউ নৃত্যকলার মাধ্যমে তুলে ধরে, কেউ গানের মাধ্যমে তুলে ধরে, কেউ ছবি আঁকার মাধ্যমে তুলে ধরে, এবং তাতে অনেক বক্তৃতার চাইতে, অনেক বই পড়ার চাইতে এটা কিন্তু খুব কাজে লাগে। যে কারণে পৃথিবীর উন্নত দেশগুলো একেবারে স্কুল, প্রাইমারি স্কুল লেভেল থেকে শুরু করে এই পারফর্মিং আর্ট বা শিল্পকলার বিভিন্ন শাখায় ছাত্রদেরকে উৎসাহিত করে থাকে। তো সেটার একটা প্রয়োজন আছে, এবং শিল্পকলা একাডেমি যেখানে আছে তার তো এটাই মুখ্য দায়িত্ব, কিন্তু সেই দায়িত্বটা পালন করে।